সূর্যের জন্যই এবার সোহাগকে মেনে নিল ময়ূরাক্ষী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকই দেখতে পাবো সোহাগ এদের ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। সূর্য যে নিজেই সোহাগকে ভালোবেসে ফেলেছে এটা খুব ধীরে ধীরেই সূর্য বুঝতে পারে যে সোহাগকে ছাড়া সে আর এক মুহূর্ত থাকতে পারবে না। সোহাগ যদি 6 মাস পর সত্যি চলে যায় তাহলে সে কিভাবে বাঁচবে সোহাগকে ছাড়া, এটা ভাবতেই সে ভেঙে পড়ে। তারপরে ভাবে যে এবার যেভাবেই হোক এই 6 মাসের চুক্তির বিয়েটা সে ভেঙে দেবে এবং সারা জীবনের জন্য সোহাগকে সে নিজের করে পাবে। তার জন্য সে সিদ্ধান্ত নেয় এবার সে নতুন করে আবার সোহাগকে বিয়ে করবে এবং সারা জীবনের জন্য। এখানে কোনো 6 মাসের চুক্তি থাকবে না। যখনই সূর্য বুঝতে পারে যে সে সোহাগকে সত্যিই ভালোবেসে ফেলে, ঠিক সেই মুহূর্তে সে আর দেরি না করে সোহাগকে নিজের মনের কথা জানিয়ে দেয় যে সে সত্যি এবার সোহাগকে খুব ভালোবাসে। এতে করে সোহাগ তখন বলে, এটা কোনোভাবেই সম্ভব নয় সূর্য স্যার, আপনি কোনোদিনও আমাকে ভালোবাসতে পারেন না, আমাদের মাঝখানে এরকম কোনো সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। তখনই সূর্য সোহাগকে সমস্ত কিছু বুঝিয়ে বলে যে এখানে ধূলিগণিপের কোনো প্রশ্নই আসে না সোহাগ, আমি মন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আমি চাই তুমি সারা জীবন আমার সাথেই থাকবে, আমি তোমার সাথে সারা জীবন সংসার করতে চাই। তখনই সোহাগের মনে পড়ে যায় ইন্দ্রর কথা। ইন্দ্র তাকে বলেছিল একমাত্র সোহাগই পারবে সূর্যকে সঠিক পথে ফিরিয়ে আনতে। তার জন্যই সোহাগ শর্ত দেয়, যদি আপনি আপনার মাকে মেনে নিতে পারেন, সমস্ত কিছু ভুলের জন্য ক্ষমা চাইতে পারেন, তাহলে একমাত্র আমি এই জিনিসটা ভেবে দেখবো। এতে করে সূর্য তখন এক কথায় রাজি হয়ে যায়। এতে করে হতভম্ব হয়ে যায় সোহাগ। হঠাৎ করে সূর্যের কি হয়েছে, এভাবে কেন তার এক কথাতেই রাজি হয়ে গেল সেটাই বুঝতে পারে না। তারপরে দেখা যায় সূর্য এই প্রথমবারের মতো তার মায়ের কাছে আসে এবং মা বলে ডেকে ওঠে আর বলে যে আমাকে তুমি ক্ষমা করে দিও, তোমার সাথে আমি যা যা করেছি সমস্ত কিছু আমার ভুল ছিল। এতে করে অবাক হয় ময়ূরাক্ষী, বুঝতেই পারে না যে হঠাৎ করে সূর্য এভাবে কেন তাকে বলছে। এরকম সূর্য পাল্টা গেল কিভাবে। ঠিক তখনই ময়ূরাক্ষী বলে যে তোমার শরীর কি খুবই খারাপ, তুমি এরকম করে কথা কেন বলছো। ঠিক তখনই সূর্য বলেছে আমি সত্যিই ঠিক আছি মম, আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আর একটা জিনিস চাই যে তুমি সোহাগকে মেনে নাও, আমি সোহাগের সাথে সারা জীবন থাকতে চাই। এতে করে প্রথমে ময়ূরাক্ষী রাজি না হলেও সূর্য শেষ মুহূর্তে এসে ময়ূরাক্ষীকে রাজি করায় সোহাগকে মেনে নেওয়ার জন্য। তাই প্রথমবারের মতো ময়ূরাক্ষী এবার সোহাগকে মেনে নেয় এবং নতুন করে বরণ করে ঘরে তোলে, যা দেখে বাড়ির সকলেই খুশি হলেও রূপা কোনোভাবেই খুশি হয় না। রূপা ও নেহা সার্থক তারা তিনজন মিলেই প্ল্যান করতে থাকে যে এবার যেভাবেই হোক এই সোহাগকে আমাদেরকেই এই বাড়ি থেকে বের করে দিতে হবে, কারণ মম আর কোনোভাবেই এই মেয়ের বিরুদ্ধে যাবে না। কারণ মমকে যেহেতু একবার ভাইয়া সমস্ত কিছুর জন্য সরি বলে দিয়েছে, ক্ষমা চেয়েছে, তাহলে মম এবার সত্যি সূর্যের দিকেই টান থাকবে। কিন্তু আমাদের প্ল্যান কিন্তু সাকসেসফুল করতেই হবে। অপরদিকে সোহাগকে মেনে নেওয়াতে সোহাগ নিজেও খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে সূর্যের জন্য যেন সোহাগকে এবার মেনে নেয় ময়ূরাক্ষী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।